দেখো আর কথা নয়, এদিকে দেখো, কথা বন্ধ করো এবার। ভয়েস ন্যারেশন আর ইডিয়াম এর 201 থেকে 300, ঠিক আছে? দেখ কি বললাম এক্ষুনি, যে সমস্ত সিঙ্গুলারের প্লুরাল সিমিলার হয় না, যেরকম বয় থেকে এস বা ইএস যে টেকনিক্যালি আমরা প্লুরাল করি, তাই তো? কিন্তু সব জায়গায় সেম হয় না, কিছু কিছু আছে যেগুলো ডিফারেন্ট ভাবে প্লুরাল হয় এবং কোশ্চেন যেখান থেকে আসে আমরা সেইগুলোই পড়ব। এই ক্রাইটেরিয়া শব্দটা শুনেছো তোমরা আগে? ক্রাইটেরিয়া মানে কি? ক্রাইটেরিয়া মানে হচ্ছে মানদণ্ড। যেমন এখানে পড়ানোর কিছু ক্রাইটেরিয়া আছে, হ্যাঁ ঠিক? ক্রাইটেরিয়া মানে মানদণ্ড। এটা সিঙ্গুলার না প্লুরাল? এটা প্লুরাল, তাহলে তার সিঙ্গুলার কি হয়? ক্রাইটেরিয়া, ঠিক আছে? মানেগুলো লিখে নিবা। ফেনোমেনা ওয়ার্ডটা তোমরা শুনেছো, যখনই কোনো ঝড় বৃষ্টি কোনো রকম ন্যাচারাল ক্যালামিটি হয় ওখানে কোথাও না কোথাও ফেনোমেনা ওয়ার্ডটা লেখা থাকে। ফেনোমেনা মানে কি জানো? ইভেন্ট মানে কি? ইভেন্ট মানে কি? ঘটনা। তাহলে ফেনোমেনা মানে কি? ঘটনা। এটা সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। আর সিঙ্গুলার কি হয়? ফেনোমেনা, ঠিক আছে? তাহলে এইগুলো প্রত্যেকটাই প্লুরাল ফর্ম যেগুলো আমরা ছোট থেকে পড়ি। এর সিঙ্গুলার হচ্ছে ক্রাইটেরিয়া, সিঙ্গুলার ক্রাইটেরিয়ান। ফেনোমেনা সিঙ্গুলার হচ্ছে ফেনোমেনন, ঠিক? তারপরে দেখো ফর্মুলা পড়েছো ছোটবেলা। ফর্মুলা মানে কি? সূত্র। এর প্লুরাল ফর্মুলা তো হয়, ঠিক আছে, কিন্তু সেটা আমরা পড়বো না, কেন? পরীক্ষায় যদি আসে তাহলে এটা দেবে না, কি দেবে? ফর্মুলি। প্লুরাল কি? ফর্মুলা প্লুরাল হচ্ছে ফর্মুলি, ঠিক আছে? তারপরে দেখো সিলেবাস মানে কি? অধ্যায়। তা তো হয় না। সূচিপত্র হয় না, সূচিপত্রকে ইংরেজিতে আমরা বলি ইন্ডেক্স। সিলেবাস মানে আমরা জানি না, সিলেবাসকে আমরা সিলেবাস, হ্যাঁ, পাঠ্যক্রম। যাই হোক, সিলেবাস মানে সবাই বোঝো, নিশ্চয়ই বলতে হবে না। সিলেবাসের প্লুরাল কি হয়? সিলেবাই, ঠিক আছে, বা সিলেবি, ঠিক আছে? তারপরে দেখো অ্যালামনাস, এইটা ইম্পর্টেন্ট। অ্যালামনাস মানে কি বলো তো? আমরা প্রত্যেকে স্কুল বা কলেজে অ্যালামনি। অ্যালামনি মানে কি? প্রাক্তন। এইটা হচ্ছে প্লুরাল এবং তার সিঙ্গুলার কি? অ্যালামনাস, ঠিক আছে? অ্যালামনি মানে কি বললাম? প্রাক্তন। এবং এই প্রাক্তন মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের প্রাক্তন নয়, এটা মানে লিটারালি স্কুল বা কলেজ থেকে যখন আমরা বেরিয়ে আসি সেই প্রাক্তনকে আমরা অ্যালামনি বলি, ঠিক আছে? তাহলে ক্রাইটেরিয়া মানে বললাম মানদণ্ড। এর সিঙ্গুলার কি? ক্রাইটেরিয়া। মুখস্থ করো, এক্ষুনি কোশ্চেন করাবো। ফেনোমেনা মানে ঘটনা, এটা প্লুরাল, এর সিঙ্গুলার হচ্ছে ফেনোমেনা। ফর্মুলি হচ্ছে প্লুরাল, তার সিঙ্গুলার ফর্মুলা। সিলেবি সিঙ্গুলার কি? সিলেবাস। আর অ্যালামনি সিঙ্গুলার কি? অ্যালামনাস, ঠিক আছে? পাসার বাই, রানার আপ। এই রানার আপ শব্দটা তোমরা আগেও শুনেছো, কোনো ম্যাচ হলে রানার আপ হয়। রানার আপ মানে হচ্ছে ফার্স্টের পরে যে পজিশন হয় সেটাকে আমরা, বা সেকেন্ড পজিশনকে আমরা বলি রানার আপ। এই রানার আপের প্লুরাল কি হয়? রানার্স আপ, ঠিক আছে? কোনোদিনও রানার আপ হবে না এবং এখান থেকেই এরর দেয়। এই পাসার বাই মানে জানা আছে? আচ্ছা, পাস করে যাওয়া মানে কি? এড়িয়ে যাওয়া, পাশ কেটে বেরিয়ে যাওয়া। পাসার বাই মানে হচ্ছে পথিক, যে পায়ে হেঁটে তোমাকে ছেড়িয়ে এগিয়ে চলে যায়। পাসার বাইয়ের প্লুরাল হচ্ছে পাসার্স বাই। এগুলো ছোট ছোট মাইনিউট জায়গা, এখান থেকে কোশ্চেন হয়। কোনোদিনও পরীক্ষায় তাহলে কি দেওয়া থাকবে? পাসার বাই হবে না, পাসার্স বাই, ঠিক আছে? তারপর দেখো হ্যান্ডফুল, গ্লাসফুল। হ্যান্ডফুল মানে কি? হ্যান্ডফুল অফ নাটস মানে কি? হাত ভর্তি। এই যে হাতের মধ্যে যতটা আসে সেটাকে আমরা কি বলি? হ্যান্ডফুল বলি। এই হ্যান্ডফুলের প্লুরাল কিন্তু কখনো হ্যান্ডফুল হবে না। যেরকম আগেরটা কি করলাম? পাসার বাই, পাসার্স বাই করেছিলাম, তো এখানে কিন্তু আলাদা হয়ে যায়, তখন কি হবে? হ্যান্ডফুল, ঠিক আছে? এগুলো কিচ্ছু বোঝার নাই, শুধুমাত্র মুখস্থ করার জিনিস, কারণ এগুলো মাইনিউট ডিটেইলস, এখানে কি বুঝবে তুমি? গ্লাসফুল মানে কি? যদি বলি গ্লাস ফুল অফ মিল্ক মানে কি? গ্লাস ভর্তি দুধ, সেটাকে যদি প্লুরাল করতে হয় গ্লাস ফুল, ঠিক আছে? বোঝা গেছে? এইটা
এক্সট্রিমলি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই দুটো পড়বা না পড়ার নয়, এইটা এর পাশে যদি 500টা স্টার লাগাও তাও কম। ঠিক আছে, মাদার ইন ল মানে কি? শাশুড়ি। ঠিক, সিস্টার ইন ল মানে কি? ননদ। ননদকে বলে না সিস্টার ইন ল। তারপরে কমান্ডার ইন চিফ, এগুলোর মানেতে যাব না। যখন প্লুরাল করব তখন আমরা কি করি? মাদার ইন ল হয় না কখনো, কি হবে? মাদার ইন ল। ঠিক আছে, সিস্টার ইন ল থাকলে সিস্টার্স ইন ল। যদি কোথাও লেখা থাকে কমান্ডার ইন চিফ, কমান্ডার্স ইন চিফ। ঠিক আছে, মনে কি করে রাখবা? যেটা বড় শব্দ থাকে তার সাথে এস বসে যায়। এই দুটো যদি তুমি নাও পড়তে চাও, আমি ঘাড়ের উপর উঠে নাচবো না, কিন্তু এইটা যদি না পড়ো যে পরের দিন খাড়া নিয়ে আসবে। ঠিক আছে, এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। এবার ভালো মতো শুনে না, কোথাও যদি মাদার ইন ল লেখা থাকে, এটাকে প্লুরাল করতে গেলে তুমি মাদার্স ইন ল করে দিবে। ঠিক আছে, এবার কখনো কখনো আমরা আমাদের যেগুলো মানে শ্বশুর বাড়ির সম্পর্ক হয় তাদেরকে আমরা ইন ল তো বলি। কখনো মাদার ইন ল, ফাদার ইন ল এগুলো পুরোটা না বলে কখনো কখনো বলে আমি ইন লদের বাড়িতে যাচ্ছি। ঠিক আছে, তখন আমরা কি করি বলো তো? তখন যখন লিখি ইন ল, এটা যদি প্লুরাল করতে হয় তখন ওটা কি হয়ে যায়? ইন ল। কিন্তু যদি এটা একা একা আসে তবেই, যদি মাদার ইন ল, ফাদার ইন ল, সিস্টার ইন ল, ব্রাদার ইন ল এগুলো লেখা থাকে দেন তো ডেফিনেটলি এখানেই এস লাগবে। কিন্তু যদি এই সামনের শব্দগুলো না লেখা থাকলো তাহলে কি হবে? ইন ল। ঠিক আছে, কোথাও যদি বলি আমি ইন ল এর বাড়িতে যাচ্ছি, দেন এটাকে প্লুরাল করতে গেলে ইন লস লিখি। এটা আসে না, কিন্তু এটা জেনে রাখা ইম্পর্টেন্ট। যদি চলে আসে কেন এটাও তো বলা যায়। বোঝা গেছে? তারপরে দেখো, এগুলো কিছু বেসিক জিনিস, নট সো ইম্পর্টেন্ট। ঘোস্ট স্টোরি প্লুরাল হবে ঘোস্ট স্টোরিজ। কেন? ভূতের সংখ্যা বাড়ছে না, গল্পের সংখ্যা বাড়ছে, তাই জন্য কি হবে? ঘোস্ট স্টোরি। টেবিল লেগ, যদি আমাকে এটা প্লুরাল করতে হয় তাহলে টেবিল লেগস করব। কেন? টেবিলের বডি একটাই থাকে, পা চারটে হয়, তাই না? তাই জন্য কোনো যখন টেবিলস লেগ করবে না কিন্তু, তাহলে কি হবে? বডি তো দুটো হয়ে গেল, পা একটাই থেকে গেল, তা কি কখনো হবে? হবে না। তাহলে টেবিল লেগ কোথাও যদি লেখা থাকে সেটা কি হয়ে যাবে? টেবিল লেগস। গার্ল চাইল্ড থেকে হবে গার্ল চিলড্রেন, গার্লস চাইল্ড হবে না কিন্তু, না? এটা নট সো ইম্পর্টেন্ট, এইটা ভেরি 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 ইম্পর্টেন্ট। কি আছে? ভিলেজ আফটার ভিলেজ, আর আফটার আওয়ার, মানে কি? গ্রামের পর গ্রাম, ঘন্টার পর ঘন্টা আমি দৌড়েই যাচ্ছি। ঠিক, এগুলোর কখনো প্লুরাল হয় না। কেন? ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা, আমি নিজে এটাকে প্লুরাল ফর্মেই বলছি, এটা বলার ধরনটাই প্লুরাল। যদি বলি যে সে ঘন্টার পর ঘন্টা ধরে দৌড়চ্ছে, বা গ্রামের পর গ্রাম মহামারী ছাড়িয়ে গেছে, সেটা অলরেডি আমি প্লুরাল ফর্মেই বলছি। ঠিক আছে, এর কখনো সিঙ্গুলার প্লুরাল আলাদা করে হয় না, যা দেওয়া আছে তাই থাকে। পরীক্ষায় যদি দেওয়া থাকে ভিলেজেস আফটার ভিলেজেস, হবে না, যা লেখা আছে তাই থাকে, কোনো প্লুরাল ফর্ম হয় না। ঠিক আছে, ভিলেজ আফটার ভিলেজ, আর আফটার আওয়ার, পেজ আফটার পেজ, পাতার পর পাতা পড়েই যাচ্ছে, এগুলোর কখনো প্লুরাল হবে না। ঠিক আছে, তাহলে কোন তিনটে মেইনলি পড়তে বললাম? এইটা, এইটা আর এইটা। খুবই ভালোভাবে এই তিনটে পড়বে, বাকিগুলো একবার রিডিং দিয়ে নেবে। ঠিক আছে, এগুলো তো পড়িয়ে ফেলেছি। আচ্ছা, কোশ্চেন আগের দিন এটা পড়েছি, রাম ওয়াজ ট্রু টু হিজ ওয়ার্ড বা ওয়ার্ডস। এবার বলবে এই ওয়ার্ডের মানে কি আর ওয়ার্ডস এর মানে কি। আগে বলো তো, অ্যালফাবেট মানে কি? হ্যাঁ, ভেরি গুড। কি? বর্ণমালা। ঠিক। আচ্ছা, এটা কাউন্টেবল না আনকাউন্টেবল? আগের দিন যারা এসেছিলেন, আনকাউন্টেবল। এটা কি? আনকাউন্টেবল। একে যদি আমি প্লুরাল বানাই তাহলে মানে কি হবে? যদি এটা কখনো অ্যালফাবেট হয়ে যায় তার মানে হয়ে যাবে ল্যাঙ্গুয়েজ বা। ঠিক আছে, কি? একটা মাত্র বর্ণমালা আছে পৃথিবীতে, হ্যাঁ? অন্য ভাষাতেও তো বর্ণমালা আছে, শুধু ইংরেজি বর্ণমালাই আছে পৃথিবীতে, বাংলা নেই, হিন্দি নেই, দেবনাগরী নেই। তাহলে এরকম কত, গ্রিকদের বর্ণমালা নেই,
চাইনিজদের বর্ণমালা নেই, থাকবে তো। আচ্ছা, ওয়ার্ড মানে কি? শব্দ। কোনোদিনও গুণে শেষ করতে পারবা? তাহলে এটা কাউন্টেবল না আনকাউন্টেবল? আনকাউন্টেবল। এই একটা মানে হয় শব্দ, আরেকটা মানে কি হয়? প্রমিস বা প্রতিশ্রুতি। আই গিভ ইউ মাই ওয়ার্ড মানে হচ্ছে আমি তোমায় প্রমিস করছি। এবার যদি এর কখনো প্লুরাল হয়, সেটা তো হওয়া পসিবল নয়। যদি হয় মানে পরিবর্তন হয়ে কি হয়ে যাবে? সেম। ভাষা বা ল্যাঙ্গুয়েজ, অ্যালফাবেট বা ওয়ার্ড, দুটোর মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এবার এখানে বলবে রাম ওয়াজ ট্রু টু হিজ ওয়ার্ডস নাকি ওয়ার্ড, কোনটা হবে? কেউ কি নিজের ভাষার প্রতি সৎ থাকে নাকি নিজের কথার প্রতি সৎ থাকে? আমি যেটা প্রতিশ্রুতি দিব তার প্রতি সৎ থাকবো, তাহলে কোন অপশনটা হবে? বোঝা গেছে? তারপরে দেখো, although she has studied English, বলতে যদিও সে ইংরেজি পড়েছে, she is to learn the dash, বলতে যদিও সে ইংরেজি পড়েছে তার এখনো কিছু একটা শেখা বাকি আছে। বলে অ্যালফাবেট শেখা বাকি নাকি অ্যালফাবেট? কোনটা শেখা বাকি? কেন? কারণ দেখো আমরা প্রত্যেকেই বর্ণমালা তো শিখেই ফেলেছি, লিখতে সবাই পারি, বলতে সবাই পারি, ল্যাঙ্গুয়েজটা শেখা এখন আমাদের বাকি আছে, তাহলে কোনটা হবে? বোঝা গেছে? His sons-in-laws have enhanced his business within a short period. বলো, এটা এখানে বলছে his sons-in-laws, এটা সিঙ্গুলার না প্লুরাল আছে? প্লুরাল আছে, কেন প্লুরালই হবে, পরে প্লুরাল ভার্ব বসানো আছে। এবার এখানে যা লেখা আছে এটা ঠিক আছে? কি হবে? sons in, এই এসটা হবে কেন? এখন কি বললাম? মাদার ইন ল থাকলে মাদার্স ইন ল, সিস্টার ইন ল থাকলে সিস্টার্স ইন ল, সান ইন ল থাকলে সানস ইন ল। ঠিক আছে, তাহলে সানস ইন ল তো হবে না। An earthquake is a natural phenomena, বাকিটা আর পড়বই না। এই ফেনোমেনা মানে কি এখনই বললাম? ঘটনা। এটা সিঙ্গুলার না প্লুরাল গো? ফেনোমেনন, এটা সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। ফেনোমেনন হচ্ছে সিঙ্গুলার, ফেনোমেনা হচ্ছে প্লুরাল। তাহলে এখানে প্লুরাল সাবজেক্ট লেখা আছে, তাহলে ভার্ব প্লুরাল আসা উচিত। এবার এখানে প্লুরাল ভার্ব আছে, সিঙ্গুলার ভার্ব আছে, কোনটাকে চেঞ্জ করবে? একে করবা না একে করবা? নিজেরা বলো। আচ্ছা, আর্থকুয়েক কটা ঘটনা? একটাই ঘটনা, তাহলে একটাই যদি ঘটনা হয় তাহলে এখানে ফেনোমেনা থাকবে না ফেনোমেনন থাকবে? কি হবে? বোঝা গেছে? earthquake is a natural phenomenon. বোঝা গেছে? এটা নিজেরা বলো। all his sister-in-laws are married and settled in UK. এবার দেখো এখানে কি লেখা আছে? সিস্টার ইন ল প্লুরাল করলে সিস্টার্স ইন ল হয়, কিন্তু এখানে তাই আছে কি? নেই, তাহলে কি হয়ে যাবে? সিস্টার্স ইন ল। বোঝা গেছে? তারপর দেখো, আবার দেখো। আচ্ছা, এইদিকে আসি একটু। What is the criteria for selection in the exam? ভালো কথা, এক্সামে সিলেক্ট হওয়ার মানদণ্ড কি? ভালো কথা। এবার দেখো তো এক্ষুনি পড়লা না, ক্রাইটেরিয়া সিঙ্গুলার না প্লুরাল গো? প্লুরাল। ক্রাইটেরিয়া সিঙ্গুলার কি হয়? ক্রাইটেরিয়ান। যেরকম ফেনোমেনার প্লুরাল সিঙ্গুলার কি হয়? ফেনোমেনান। সেরকম এরও সিঙ্গুলার কি হয়? ক্রাইটেরিয়ান। কিন্তু এখানে যদি প্লুরাল দেওয়া থাকে তাহলে এখানেও তো প্লুরাল আসা উচিত ছিল, এসেছে কি? তাহলে এটাকে সিঙ্গুলার বানাবো, তাহলে কি হবে? What is the criteria for the selection in examination? না না না, কেন? কারণ বলছি দেখো একটা পরীক্ষার একটাই মানদণ্ড থাকবে না, অনেকগুলো পরীক্ষার কথা বলছে কি? এখানে একটা এক্সামের কথা বলছে না, এবং মেইনলি এই জায়গাগুলোতে আমরা এটাই চেঞ্জ করি। আগেটা তো দেখো যে an earthquake একটাই তো ঘটনা, তার জন্য এখানে একটাই চেঞ্জ, একটাতে বানালাম। সেরকম এখানে একটা পরীক্ষাতে একটাই মানদণ্ড থাকবে, অনেকগুলো পরীক্ষার কথা যেখানে বলছে না। ক্রাইটেরিয়া তো পরীক্ষার কথা বলছে, এখানে তো পরীক্ষা তো একটাই। এটাকে আমরা ইন জেনারেলি যেহেতু এটাও সিঙ্গুলার এটাও সিঙ্গুলার, তো টেকনিক্যালি আমরা এটাকে সিঙ্গুলারই বানাই। তারপরটা বলো, কমান্ডার্স ইন চিফ
অর্ডার দেরিতে এসেছে এবং মানে যারা ইয়েতে ছিল, যারা আর্মিতে ছিল তাদেরকে পিছনে আসতে হলো, রিট্রিট মানে পিছিয়ে আসা। ভালো কথা। এবার বলো তো এখানে কি ভুল আছে? আগে বলো এখানে ভার্ব সিঙ্গুলার আছে না প্লুরাল আছে? সিঙ্গুলার আছে, তাহলে এখানেও সিঙ্গুলার হওয়া উচিত না? হওয়া উচিত। তাহলে এখানে কি হবে? এই পুরোটাই সরে যাবে, কমান্ডার ইন চিফ। বুঝা গেছে? কমান্ডার ইন চিফ। বলো। হ্যাঁ। না না না, এই ব্যক্তি সান ইন ল, এই ব্যক্তি সান ইন লরা তার বিজনেস থেকে ইনহ্যান্স করেছে। হ্যাঁ, শ্বশুরের বিজনেস থেকে তার জামাইরা ইনহ্যান্স করেছে। এখানে বিজনেস থেকে কার? সান ইন ল এর বিজনেস হয়ে। ঠিক আছে? তোমার চারটা জামাই মিলে তোমার ব্যবসাতে যোগ দিল, দিয়ে ব্যবসাতে আগে 500 টাকা ইনকাম হতো, এখন 5000 টাকা ইনকাম হচ্ছে। তাহলে ব্যবসা কার বাড়লো? সান ইন ল দের নাকি তোমার? তোমার প্রফিট বাড়লো, সে টাকা তুমি কাকে দিলে সেটা তার ব্যাপার। বলছে আমার জামাই হওয়ার বয়সে আমাকে শ্বশুর বানিয়ে দিচ্ছে। আচ্ছা, এটা ওইটুকুনি বোঝা গেছে যে এইটুকুনি প্রশ্ন করে না, ওর বাইরের কোশ্চেন হয় না, এই কটাই টাইপ হয়, বাকি আসলে পড়ো। আচ্ছা, ম্যাসকুলিন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার আসে না জেনারেলি, আসলেও তোমরা মোস্ট অফ দ্য ম্যাসকুলিন ফেমিনাইন জানো। আচ্ছা, মেল ফিমেল বোঝো? মেল মানে পুরুষ, ফিমেল মানে মহিলা। ছোটবেলা পড়েছো পুংলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ, সেই পুংলিঙ্গকে বলি ম্যাসকুলিন আর ফেমিনাইন বলতে স্ত্রীলিঙ্গ। এবার যেগুলো তোমরা জানো আমি ডেফিনেটলি করাবো না, মেল থেকে ফিমেল হয়, বয় থেকে গার্ল হয়, এগুলো পড়বো না। যেগুলো জানো না শুধু সেগুলোই পড়বো। ঠিক আছে? মেইনলি এগুলো তোমাদের স্টেটের পরীক্ষাতে আসে, সেন্ট্রালে খুব কম আসে, কিন্তু আসতেও পারে, এমন না যে আসবে না। দেখো, ব্যাচেলর মানে কি? কুমার, কুমার যে ছেলে বিয়ে হয়নি, ঠিক? তারই যদি আমি ফেমিনাইন পড়ি সেটা কি হয়ে যাবে? মেইড। মনে পড়ছে? মেইডেন, এই ওয়ার্ডটা আমি অলরেডি পড়িয়েছি। মেইডেন মানে কি বলেছিলাম? কুমারী, ঠিক? এই স্পিনস্টার, এই স্পিনস্টার মানেও যার বিয়ে হয়নি। শুধু এটা নোট করে নাও, এই মেয়ের মানে হচ্ছে কুমারী মেয়ে, এই মেয়ের মানে হচ্ছে যেই মেয়ের বয়স 16 বছরের নিচে। আর স্পিনস্টার মানে যার বিয়ে হয়নি, 25 বছর 30 বছর লাগেছে এখনো বিয়ে হয়নি, তাদেরকে আমরা বলি স্পিনস্টার। পরবর্তীকালে যখন আমরা এটা ওয়ান ওয়ার্ড পড়বো তখন শিখবো। স্পিনস্টার মানে হচ্ছে দ্য ওমেন হু ডাজ নট গেট ম্যারিড, মানে যেই মহিলা বিয়ে করে না, স্বেচ্ছায় বিয়ে করে না। আর 16 বছরের কম বয়সী মেয়ে তো বিয়ে দিতে পারবে না। ঠিক আছে? দুটোই হয় পরীক্ষায় আসলে, বেশিরভাগ সময় মেয়েরই আসবে, কিন্তু স্পিনস্টারটাও জেনে রাখা ভালো। স্পিনস্টার শব্দটা মেইনলি কাদের জন্য ইউজ করা হয় জানো? ওই যে আরে যে সমস্ত মেয়েরা বিয়ে করে তাদেরকে ডাকিনি কিচিনি বলে না, বলে তো? শুনতে খারাপ লাগলো, তাদেরকে আমরা সেই সময় স্পিনস্টার বলতাম। স্পিনস্টার হচ্ছে একটা নেগেটিভ শব্দ, কি মানে যেই মেয়ের বিয়ে করে না। ডাকিনি কিচিনি লিখে রাখো না, জাস্ট ফর দ্য মানে পার্সপেক্টিভ, যে স্পিনস্টার কিন্তু কোনো পজিটিভ শব্দ নয়। যেমন যদি কোনো ছেলেকে তুমি ব্যাচেলর বলো, এটা কিন্তু সে একদম মজাতে নেবে যে ব্যাচেলর বলছে, আমার এখনো বিয়ে হয়নি। কিন্তু কোনো মেয়েকে যদি স্পিনস্টার বলো, ওটা কিন্তু নেগেটিভ কথা। আচ্ছা, বোর মানে কি? শুকর। এই বোর শব্দটা তোমরা আরেক জায়গায় শুনেছো, ছোটবেলা দুটো শব্দ খুব ফেমাস ছিল, একটা সারমেয় নন্দন আর একটা ছিল বরাহ নন্দন। শুনেছো কখনো? এই ভাষায় গালাগালি দিয়েছো কাউকে? হ্যাঁ, সারমেয় নন্দন মানে কুকুরের সন্তান এবং বরাহ নন্দন মানে হচ্ছে শুকরের সন্তান। এই বরাহ আর বোর শব্দটার মধ্যে সমান না? তাহলে বোর মানে কি? শুকর, এবং তার ফেমিনাইন হচ্ছে স্লথ। ঠিক আছে? বুল বা অক্স মানে বলতে হবে না, বলো। তার ফেমিনাইন হচ্ছে কাউ বা হেইকর। ভালোভাবে পড়বে। কক মানে মোরগ, হেন মানে মুরগি, ডগ মানে কুকুর, আর কুকুরের হচ্ছে ফেমিনাইন ভার্সন হচ্ছে বিচ। আচ্ছা, উইচ কি সেম জিনিস? এই উইচ মানে কি? জাদুকরি, যে মহিলা জাদু করে। আর এই বিচ মানে হচ্ছে কুকুরের ফিমেল ভার্সন। ড্রেক মানে পাতিহাঁস এবং তার ফেমিনাইন হচ্ছে ডাক। ড্রোন শব্দটা শুনেছো তোমরা? ড্রোন সেই আকাশে ওড়ে না? ড্রোন, ড্রোন হচ্ছে মৌমাছি ম্যাসকুলিন জেন্ডার।
ড্রোন মানে হচ্ছে ছেলে মৌমাছি এবং বি মানে হচ্ছে মেয়ে মৌমাছি। হ্যাঁ 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 এরা শ্রমিক মৌমাছি, ইনি হচ্ছে ফিমেল মৌমাছি। এতটা কি ডিটেইলে যায়। আচ্ছা দেখো, ফক্স হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার এবং তার ফেমিনাইন হচ্ছে ভিক্সেন। গ্যান্ডার মানে হচ্ছে রাজহাঁস, তার ফেমিনাইন হচ্ছে গুস। হার্ট বা ডিয়ার দুটোর মানে কি? ডিয়ার মানে কি হরিণ, তাহলে হার্ট মানে কি হবে হরিণ, আর তার ফেমিনাইন হচ্ছে রো। ইম্পর্টেন্ট, ঠিক আছে। হর্স বা স্ট্যালিয়ন, আচ্ছা শুনে নাও, এই হর্স বলতে যে কোনো ঘোড়াকে বোঝানো হয়, স্ট্যালিয়ন বলতে শুধুমাত্র ছেলে ঘোড়াকে বোঝানো হয়, আর মেয়ার মানে মহিলা ঘোড়া, ঠিক আছে, বা ঘড়ি। ওই ছেলেরা বিয়ে করতে যাওয়ার সময় ঘড়ি চেপে আসে না, সেই ঘড়িকে বলে মেয়ার, ঠিক আছে। তারপরে দেখো এখানে ল্যাড আছে, এই ল্যাড মানে হচ্ছে ছোকরা। এই ল্যাডের মানে বালক নয়, গ্রামের ছেলেদেরকে আমরা কি বালক বলি? বলি না, ছোকরা বলি, বা মেয়েদেরকে বলি ছোকরি, তাই বলে না? তো এই ল্যাড মানে হচ্ছে গ্রামের ছেলে, মোট কথা অশিক্ষিত ছেলে। আমি কাউকে ছোট করছি না, আমি বানাইনি, যারা বানিয়েছে তারা করছে। এবং তার ফেমিনাইন হচ্ছে ল্যাস, ঠিক আছে, ছোকরি। তারপরে দেখো মঙ্ক বা প্রেয়ার, শুনে নাও, মঙ্ক বা প্রেয়ার হচ্ছে সন্ন্যাসী এবং তার ফেমিনাইন হচ্ছে নান। এই নান খাওয়ার নান নয়, এই নান মানে হচ্ছে সন্ন্যাসিনী, এই নান মানে ভূত নানও নয়। তারপর দেখো নেফিউ, নেফিউ মানে ভাইপো বা বোনপো, মানে ভাইয়ের ছেলে বা বোনের ছেলে, এবং তার ফেমিনাইন হচ্ছে নিস, ঠিক আছে। যেইটুকুনি বলছি সেইটুকুনি। র্যাম বা শিপ, এটা কিন্তু রাম নয়, হ্যাঁ, র্যাম বা শিপ দুটোর মানে কি? ভেড়া, এবং তার ফেমিনাইন কি? ইউ। সেই মেয়েরা যে পড়ে গেলে বা গায়ে কাটা লাগলে ইউ করে, সেই ইউ, ঠিক আছে। টেইল আর ইম্পর্টেন্ট, টেইল একটু দেখো, ভিডিও হচ্ছে এখন করো। টেইলার মানে কি? দর্জি, তার ফেমিনাইন কি? সিমস্ট্রেস, ঠিক আছে। উইজার্ড মানে কি? জাদুকর। সেই হ্যারি পটার দেখেছো? হ্যারি পটার কি ছিল? উইজার্ড, এবং তার ফেমিনাইন কি? উইচ। একটা জিনিস দেখছো, এই শব্দগুলো শুনতে দারুণ লাগে না? হ্যাঁ, এই যে উইজার্ডটা দারুণ লাগছে শুনতে, ব্যাচেলর যে শুনলে দারুণ লাগছে শুনতে, তো যখনই স্পিনস্টার বলে দিচ্ছে এটা নেগেটিভ শব্দ। এই উইচ বলতে কাকে বোঝায় বলো তো? ছোটা ভীমের উইচটা ছিল যে এটা ঝাড়ুতে করে উড়ে বেড়াতো, ভালো মহিলা ছিল, ও বদমাশ মহিলা ছিল। যখনই মেয়ে জাদু করছে সে বদমাশ হয়ে যাচ্ছে, আর ছেলে জাদু করলে সেটা সিনেমা হচ্ছে। কেন বলো তো এরকম? কারণ আমরা পুরুষতান্ত্রিক সমাজে থাকি, ছেলেরা যা করে সেটাই ঠিক, আর মেয়েরা যা করে তাই ভুল। মিল্কম্যান মানে হচ্ছে গোয়ালা, আর এই মিল্কমেড মানে নেসলের মিল্কমেড নয়, এই মিল্কমেড মানে হচ্ছে গোয়ালিনী, ঠিক আছে। কেউ জোক বুঝতে পারে না, মিল্কমেড কিন্তু কন্ডেন্স মিল্ক, এটা কোম্পানি। আচ্ছা, আর মানে হচ্ছে অভিজাত, আর কাউন্টেস মানে হচ্ছে তার ওয়াইফ। এবার এর নিচে আচ্ছা লিখে, মহাজন শব্দটা বোঝো? হ্যাঁ, সেই মহাজনকে বিদেশে বলা হতো আর বা ভাইকাউন্ট, ঠিক আছে, এটা লিখে রাখো। ভাইকাউন্ট মানেও মহাজন। আমাদের এখানেও যেমন মহাজন থাকে, বা যারা হচ্ছে গণ্যমান্য ব্যক্তি থাকে, বা যাদের প্রচুর ল্যান্ড থাকে, তাদেরকে আমরা কি বলি? মহাজন বলি, তাদেরকে আমরা আর বা ভাইকাউন্ট বলি, ঠিক আছে। তারই ফিমেল ভার্সন হচ্ছে কাউন্টেস, লেখা হচ্ছে। পরীক্ষায় এর সাথে কিন্তু এই মিস্ট্রেস ওয়ার্ডটাও দিতে পারে, এটা কিন্তু অন্য মানে, এটা কিন্তু কোনোদিনও হবে না। মিস্ট্রেসের অন্য মানে হয়, মানে আমি বলবো না, বাড়িতে বিকেল করে না, না মিস্ট্রেস মানে শ্রীমতী নয়। মিস্ট্রেস মানে কি কেউ জানো? কেউ বলতে পারবে? হাজবেন্ডের ওয়াইফ ছাড়া যদি অন্য কোনো মহিলার সাথে সম্পর্ক থাকে, এটা আমরা বলি মিস্ট্রেস, ঠিক আছে। ওই জন্যই বললাম বাড়িতে গুগল করবে। ভাইকাউন্টটা লিখলে, ভাইকাউন্ট মানে হচ্ছে মহাজন। আচ্ছা, এইটা না আমি এখন পড়াবো না, শুনে নাও, শুনে নাও, এইটা পড়াবো না, কারণ এখান থেকে আমি তেমন কোনো প্রশ্ন আসতে দেখিনি,
যদি দেখি ভবিষ্যতে কখনো কোশ্চেন আসছে দেন পড়াবো। কি আছে? পারসনিফাইড অবজেক্ট। এই পারসনিফিকেশন আমরা পরে একটা চ্যাপ্টার আসবে, যে ফিগার অফ স্পিচ নামে একটা চ্যাপ্টার পড়বো, সেখানে পারসনিফিকেশন কি জিনিস শিখবো। তো বলতে পারবে পারসনিফিকেশন মানে কি? যেই মাত্র ভিডিওটা বন্ধ হবে সেই মাত্র তোমাদের সাথে ব্যবস্থা, ভিডিও শুধু বন্ধ হতে দাও। আচ্ছা, তোমরা সেই পারসনিফিকেশন শব্দটা কখনো শুনেছো? আচ্ছা, পারসন মানে কি? পারসনিফিকেশন মানে যখন কোনো বস্তুকে আমরা ব্যক্তির মতো ট্রিট করব। ধরো ছোটবেলায় সেই কথাটা শুনেছো, চাঁদ মামা টিপ দিয়ে যায়। চাঁদ কি তোমার মামা হয়? হ্যাঁ, চাঁদকে তুমি মামার মতো ট্রিট করছো না। চাঁদ একটা বস্তু, তার মধ্যে জীবন আছে, লাইফ নেই, তাকে তুমি ব্যক্তির মতো ট্রিট করছো, এটাকে আমরা বলি পারসনিফিকেশন। বা দেখবে বাচ্চা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, রাগ করে পড়ে গেল, তারপর তুমি কি করবা? মাটিটাকে একটু মেরে দিবা। মাটি কি কোনো ব্যক্তি? তাহলে তুমি তাকে কিসের মতো ট্রিট করছো? মানুষের মতো ট্রিট করছো। যখনই কোনো আমরা বস্তুকে ব্যক্তির মতো ট্রিট করি তখন সেটাকে আমরা বলি পারসনিফিকেশন। পরে পড়বো, এখানে কোশ্চেন আসে। এবার বিভিন্ন জিনিসকে আমরা যখন ব্যক্তির মতো ট্রিট করি, ধরো ডেথ মানে কি? মৃত্যু। মৃত্যু তো কোনো ব্যক্তি নয়, কিন্তু ডেথকে যদি কোনো ব্যক্তির মতো ট্রিট করতে হয়, সে ছেলে হবে না মেয়ে হবে? কমন সেন্স দিয়ে বলে ছেলে হবে। কেন? কেন ছেলে হবে? মেয়ে কেন হতে পারে না? আচ্ছা, কোথাও যদি ওয়ার লেখা থাকে, এটা পড়ার বিষয় নয়, তাও একটু জেনে রাখো যদি পরে কখনো পড়াতে হয়। ওয়ার মানে কি? যুদ্ধ। যুদ্ধ তো কোনো মানুষ নয়, কিন্তু যুদ্ধকে যদি আমরা মানুষ বলতে হয় তাহলে ছেলে হবে না মেয়ে হবে? হ্যাঁ, ছেলে হবে। যুদ্ধে কে যায়? মেয়ে যায়? ছেলে যায়। আচ্ছা, কোথাও যদি থান্ডার লেখা থাকে, থান্ডার মানে কি? বিদ্যুৎ, ঝড়। ছেলে হবে না মেয়ে হবে? কমন সেন্সে বলো ছেলে হবে। ঠিক? দাঁড়াও, এবার যদি কোথাও পিস ওয়ার্ডটা লেখা থাকে, পিস মানে কি? শান্তি। এবার যদি পিস কোনো মেয়ে দিয়ে, ছেলে বা মেয়ে দিয়ে ডিফাইন করতে হয়, ছেলে হবে না মেয়ে হবে? না, মেয়ে হবে। আচ্ছা, কোথাও যদি মুন লেখা থাকে, চাঁদ। চাঁদ কি জেনারেলি প্রেমের গল্পে ছেলে হয় কখনো? সব সময় মেয়ে হয়। ঠিক? তারপরে দেখো নেচার। নেচার মানে কি? প্রকৃতি। আমরা কি বলি? মাদার নেচার। তাহলে নেচার কি ছেলে হয় কখনো? অলওয়েজ হয় মেয়ে। কেন হয় আমরা এখন বলবো না। কিছু কিছু কোয়ালিটি থাকে যেটাকে আমরা বলি ম্যাসকুলিন কোয়ালিটি, আর কিছু কিছু হয় ফেমিনাইন কোয়ালিটি। ভালোভাবে একটু শুনে নাও, এটা বোঝার একটা ব্যাপার। এখানে কেন তোমার মনে প্রশ্ন আসতে পারে ওয়ার কেন মেয়ে হতে পারে না? একটা মানুষের এই সাইনটা তোমরা কখনো দেখেছো? হ্যাঁ, এই সাইনটা কখনো দেখোনি? এটাকে আমরা বলি ইন এন্ড ইয়াং সাইন। ঠিক আছে, চাইনিজ একটা সিম্বল। জাস্ট এটা পরীক্ষার কোনো কনটেক্সট নেই, জাস্ট বোঝার জন্য। প্রত্যেকটা মানুষের মধ্যে, শোনো শুনে নাও, এটা একটু আউট অফ কনটেক্সটে বোঝা যায়, এটা বুঝতে পারবে। এমনই দেখতে হয়, এটা একটা সাইড ব্ল্যাক হয় আর এইটা একটা সাইড হোয়াইট হয়, ভেতরটা ব্ল্যাক হয়, এরকমই তো হয়। এবার এই ইন এন্ড ইয়াং সাইনটা হচ্ছে অর্ধেকটা হচ্ছে ম্যাসকুলিনিটি আর অর্ধেকটা হচ্ছে ফেমিনিটি। একটা ছেলে বা মেয়ের মধ্যে, যে কোনো একটা মেয়ের মধ্যে কিছু কিছু ম্যাসকুলিন ট্রেট থাকে, কিছু কিছু ফেমিনাইন ট্রেট থাকে। কোনো এগুলো ছেলে মেয়ে নয়, কিছু কিছু গুণ থাকে যেগুলো পুরুষালি হয়, কিছু কিছু গুণ হয় যেগুলো মেয়েলি হয়। ঠিক আছে, এবার এইখান থেকে এসেছে ম্যাসকুলিন কোয়ালিটি আর ফেমিনাইন কোয়ালিটি। এটা ছেলে বা মেয়ে নয়, এগুলো হচ্ছে গুণের নাম। গুণটা হচ্ছে যদি কোথাও লেখা থাকে যে অ্যাঙ্গার, এটা একটা হচ্ছে ম্যাসকুলিন কোয়ালিটি, কিন্তু তার মানে কি মেয়েরা রাগ করে না? ডেফিনেটলি করে। এই যে দেখছো এই হোয়াইটের মধ্যে খানিকটা ব্ল্যাক আছে, তার মানে একটা মেয়ের মধ্যে খানিকটা ম্যাসকুলিনিটি থাকে আর একটা ছেলের মধ্যে খানিকটা ফেমিনিটি। এগুলো এখন পড়বো না, কেন পরীক্ষায় আসে না। যদি পরীক্ষায় কোশ্চেন আসে তাহলে কিভাবে দেবে বলো তো? দে টুক ড্যাশ রিভেঞ্জ। এবার এখানে অপশনে দিতে পারে হিজ বা হার। এবার এখানে কোনটা হবে? দে টুক হিজ রিভেঞ্জ। এবার তুমি যখন বলতে ম্যাডাম দে কি ছেলের নামে, তখন তুমি বলবে এটা ম্যাসকুলিন কোয়ালিটি, তাই এখানে হিজ হবে। এমন প্রশ্ন খুব রেয়ার দেখতে পাওয়া যায়, বেশি দেখতে পাওয়া যায় না। এটা এখন তোমরা বাড়ি গিয়ে পড়বা না, দরকার নেই। এটা কেন এটা আজকে পড়বো না। আচ্ছা, এটা পড়লেই যখন এসেছি দেখো, এইখান থেকে আসছে মেইন ইম্পর্টেন্ট জায়গা যেখান থেকে প্রশ্ন হয়। এতক্ষণ যেগুলো পড়লাম এগুলো ছিল গল্প,
10টা মাত্র বোধহয় রুলস রয়েছে, দেখে না। বলছে কিছু কিছু নাউন সর্বদাই প্লুরাল হয় এবং তাদের সাথে প্লুরাল ভার্ব বসে। আচ্ছা, এই যে আমি বয় লিখলাম বা গার্ল লিখলাম, এটা কি সবসময় প্লুরাল হয়? আমি চাইলে একে সিঙ্গুলারও বানাতে পারি, প্লুরালও বানাতে পারি, কিন্তু কিছু কিছু নাউন থাকবে যাদের কখনো সিঙ্গুলার হবে না, দে উইল অলওয়েজ বি প্লুরাল। কোন কোন নাউন হয়? এই দেখো এখানে লেখা আছে স্পেকটেকলস, মানে কি? চশমা। বলো তো চশমার কটা কাঁচ আছে? দুটো। কোনোদিনও সিঙ্গুলার হবে? হবে না। সিজার্স মানে কি? কাঁচি। কাঁচিতে কটা ব্লেড থাকে? দুটো ব্লেড থাকে, তার জন্য কখনো সিঙ্গুলার হয় না। ট্রাউজার, এই যে প্যান্ট, কটা পা আছে? দুটো পা আছে। স্টেয়ার্স মানে কি? সিঁড়ি। কখনো একটা সিঁড়ি হয়? অলওয়েজ একের বেশি সিঁড়ি হবে। পিপল মানে কি? প্রচুর লোকজন। চিলড্রেনটা পড়বে না, কেটে দিবা। পিপল মানে কি? অনেক লোকজন। কখনো সিঙ্গুলার হবে? হবে না। বাইনোকুলার মানে দূরবীন, কোনোদিনও সিঙ্গুলার হবে? বাইনোকুলারে কটা কাঁচ থাকে? দুটো কাঁচ থাকে। প্যান্ট তো সেম জিনিস। আবার ইয়ারফোন, সে হেডফোন ইয়ারফোন ইউজ করো, কটা তার থাকে? দুটো তার থাকে। তাহলে এগুলো সব সময় প্লুরাল হয় এবং এদের সাথে ভার্বও কি আসে? প্লুরাল আসে। দেখো, মাই সিজার্স আর নট শার্প, বলছে আমার কাঁচিটা শার্প নয়। পরীক্ষায় কি দেবে বলো তো? মাই সিজার ইজ নট শার্প। ভুল তো কিছু নেই, আমারই সিজার, একটাই তো কাঁচি। কিন্তু এরা কখনো সিঙ্গুলার হয়ই না, সব সময় প্লুরাল থাকে। ওয়্যার আর মাই গগলস, গগল মানে কি? চশমা। ঠিক, পরীক্ষায় কি দিবে? হয় কখনো? হবে। এইটুকুনি, আর কিচ্ছু নেই। এইটা হচ্ছে 500টা স্টার, ঠিক আছে? এখানে যে কটা শব্দ লেখা আছে ছোটস্থ কণ্ঠস্থ যেন হয়ে যায়, যেটা আগের দিন বলছিলাম, যে কটা থাকবে সে কটাই পড়তে হবে। বলছে আনকাউন্টেবল নাউনের পর সবসময় সিঙ্গুলার ভার্ব বসে। অলরেডি বলে দিয়েছি আনকাউন্টেবল নাউন কোথা থেকে কোয়েশ্চেন আছে, শুধু সেগুলো দেখে নাও। ল্যাঙ্গুয়েজ, ভাষা। গুনতে পারবা কখনো? পৃথিবীতে কত ভাষা আছে, গুনে শেষ করা সম্ভব? সম্ভব নয়। ইনফরমেশন মানে কি? তথ্য। গুনে শেষ করতে পারবা? পারবে না। ব্যাগেজ মানে কি? ব্যাগ, বস্তা। কোনোদিনও গোনা যায় না। মিসচিফ মানে কি? শয়তানি। গুনে শেষ করতে পারবা? মিসচিফ বলো তো কোন ধরনের নাউন? অ্যাবস্ট্রাক্ট নাকি ম্যাটেরিয়াল? পরীক্ষায় প্রশ্ন আসে। অ্যাবস্ট্রাক্ট নাউন, কেন? চোখে দেখা যায়, টাচ করা যায়, যায় না। নলেজ, গুনে শেষ করতে পারবা? অ্যাবস্ট্রাক্ট নাউন না কাউন্ট দিয়ে ম্যাটেরিয়াল নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। ব্রেড, এক্সট্রিমলি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। ব্রেড মানে কি? পাউরুটি। কোনোদিনও প্লুরাল হবে না, এটা কিন্তু মাথায় রাখবা। কোথাও যদি ব্রেড লেখা থাকে হবে না। কেন হয় না? কেন? ব্রেড কাদের খাওয়ার? বিদেশিদের খাওয়ার। যেমন দেখবে আমাদের প্রত্যেকের বাড়িতে ডাল বানানোর ডিফারেন্ট রেসিপি আছে, কোনোদিনও গুনে শেষ করতে পারবা? তোমার বাড়িতে যেভাবে রান্না হয় আমার বাড়িতে কিন্তু সিমিলার ভাবে রান্না হবে না। ওরকম ওদেরও তো পাউরুটিটা বাড়ির খাবার। ওরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের পাউরুটি পাওয়া যায়। তোমরা যদি কখনো আমেরিকান বা বিভিন্ন শো দেখো, যেখানে দেখবা ফ্রান্সে এত রকমের পাউরুটি বিক্রি হয়, গুনে শেষ করতে পারবা না। তাই জন্য ব্রেডকে সবসময় আনকাউন্টেবল করা হয়। তারপরে দেখো স্টেশনারি, এখানে এই হবে না। স্টেশনারি মানে কি? স্থির বা স্থায়ী, কোনোদিনও গোনা যায় না। ওয়ার্ক, কাজ, গুনে শেষ করতে পারবে? ফার্নিচার, এক্সট্রিমলি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। ফার্নিচার মানে আসবাবপত্র, গুনে শেষ করতে পারবে? কোনোদিনও পারবে না। অ্যাডভাইস মানে কি? উপদেশ, গোনা যায়? যায় না। আচ্ছা, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন নাকি কি ধরনের নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যালফাবেট তো অলরেডি বলে ফেলেছি। আইস কাউন্ট করতে পারবা? পারবা না। আবার ব্রেড দুবার চলে এসেছে। ব্রিক, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। ব্রিক মানে কি? ইট, গোনা যায় না। মানি, গোনা যায়? যায়। তোমারটা গুনতে পারবা, আমারটা গুনতে পারবা? আমার তোমার সবারটা গুনে নিলাম, কালো টাকা গুনে শেষ করতে পারবা? তাহলে মানি কাউন্টেবল না আনকাউন্টেবল? এভিডেন্স মানেও তথ্য, গোনা যায়? যায় না। গোল্ড তো গোনা যায় না। ফুড গোনা যাবে? সিনারি আগের দিন পড়েছিলাম, গোনা যায়? যায় না। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইনফরমেশন, ফার্নিচার, ঠিক আছে? এবার বেশি না, 10টা প্রশ্ন করো, যে বাড়ি করবে 10টা। কেন? না হলে এক্ষুনি ভুলে যাবে।
হি নিডেড সাম ড্যাশ অন দ্য ইন্ডিয়া চাইনা স্ট্যান্ডার্ড। এগুলো সবই প্রিভিয়াস ইয়ার। বলছে ইন্ডিয়া চাইনার এখন পজিশনটা কি সেই বিষয়ে তার কিছু তথ্য দরকার। কোনটা হবে বলো? ইনফরমেশনস বলে কিছু হয় না। ইনফর্মস এটা নাউন না ভার্ব? এটা হচ্ছে ভার্ব। আর ইনফরমেশন হচ্ছে নাউন। আগের দিন বললাম না এইটা যেখানে লাগানো থাকে সেটা কি হয়? নাউন হয়। The chair is made of a wood. বলো কি ভুল আছে? প্রশ্ন বলো উড মানে কি? উডস মানে কি? পুড়িয়েছে আগে দিন। উডস মানে বন জঙ্গল, ঠিক? এবার বলো কাঠ কখনো তুমি গুনে শেষ করতে পারবে? তাহলে যদি যা গোনাই যায় না তার আগে তুমি আর্টিকেল লাগাও কি করে? লাগবে the dash of the purse was reported to the teacher. বল বলতে পার্স হারিয়ে গেছিল সেটা টিচারের কাছে রিপোর্ট করা হয়েছে। আচ্ছা এটা নাউন না ভার্ব? এল ও ডাবল এস এটা হচ্ছে নাউন, এল ও এস ই এটা হচ্ছে ভার্ব। এটা নোট করে নাও, পরীক্ষায় আসে। তাহলে এটা নাউন না ভার্ব? ভার্ব। এখানে কি নাউন হবে না ভার্ব হবে? নাউন হবে, তাহলে এটা হবে না। এটা নাউন না ভার্ব? এটা ভার্ব, এটাও হবে না। এবার লস এর কখনো প্লুরাল হতে পারে? হয় না, তাহলে এটা হবে। ঠিক আছে, তারপরে বলো a pair of spectacles have been found in the library. এখানে যা আছে তাই থাকবে, ঠিক আছে? কেন এটা আমি কখনো সিঙ্গুলার করতেই পারবো না, এটা তো রুলসেই নেই, এর কোনো তো সিঙ্গুলার হবেই না। এটা কি বস্তু গো? প্রিপজিশন। প্রিপজিশনের পর যা বসে সেটা সমিষ্টা কি হয়? প্রিপজিশনের পর যা বসে সেটা কি হয়? আমি এটা কতবার তোমাদেরকে বলেছি, প্রিপজিশনের পর যা বসে সেটা হয় অবজেক্ট। অবজেক্টকে দেখে তুমি ভার্ব বসাও? বসাও কি? কাকে দেখে ভার্ব বসাও? তাহলে এ সিঙ্গুলার না প্লুরাল? এ পেয়ার সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। কেন এ লেখা আছে, তাহলে কি হবে? ভালো মতো বোঝো। যদি এখানে শুধু স্পেকটেকলস লেখা থাকতো তাহলে এখানে হ্যাভি বসাতে হতো, কিন্তু যদি এটাকে আমি সিঙ্গুলার বানাতে চাই তখন এরকম এ পেয়ার অফ, এক জোড়া। তখন যখন এ পেয়ারটা সিঙ্গুলার তাই এখানে এটা যদি এখন বুঝতে না পারো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কি আবার পড়ো, চাপ নেওয়ার কোনো ব্যাপার নেই। তারপরে বলো হি হ্যাজ অর্ডার্ড ড্যাশ ফর দ্য পারপাস বিল্ডিং। বলো আচ্ছা ব্রিক্স হয়? হয় না। পিসেস অফ ব্রিক্স হবে? এখানে তো ব্রিক্স লেখা আছে, হয় কখনো? হয় না। দা ব্রিক হবে? যদি আনকাউন্টেবল হয় এই বস্তু, ওর সাথে কখনো আর্টিকেল লাগে? আগের দিন যে তোমাদেরকে লিখে দিলাম কার সাথে আর্টিকেল লাগে? লাগে না। তাহলে তিনটার মধ্যে কোনোটা হবে? কোনোটাই হবে। তাহলে শুধু কি হবে? ব্রিক। তার মানে কোন অপশন হবে জানো? কোনটা? কোনটাকে ডিফাইন করছে? হ্যাঁ ডিফাইন করছে, কিন্তু আনকাউন্টেবল নামটা আমরা গুনতে পারি না। যা আমি গুনতে পারি না তার পাশে আমরা এ এন্ড দা কোনোটাই লিখতে পারি না। যদি এখানে লেখো হি অর্ডার্ড দা ব্রিক, মানে ও একটা মাত্র ব্রিক অর্ডার করেছিল বিল্ডিং বানানোর জন্য। দা ব্রিক মানে কি একটাই জিনিস। যদি বলি দা বয়, তার মানে কটা বার কথা তুমি বুঝবা? একটা ছেলে একটা ব্রিক দিয়ে বাড়ি হয়? হয় কি? আনকাউন্টেবল। যদি বলি আই স দা হেয়ার অফ দা ম্যান, তাহলে মানুষটার একটা মাত্র চুল আমি দেখতে পেয়েছিলাম, আর আমাদের একটা চুল হয়? হয় কি? করতে পারবে? তাহলে দা বসবে কখন আনকাউন্টেবল নাউনের আগে? বসে না, কোনো আর্টিকেলই বসে না। কেন আগের দিন লিখেছিলাম বুঝতে পারলা? এটা কি হবে তাহলে? শুধুমাত্র বোঝা গেছে? এইটাকে আমি বারবার বলছি, প্রিপজিশনের পর যে অবজেক্ট বসে এটা এতদিনে মাথায় ঢুকে যাওয়া উচিত ছিল।
এর পরের কোশ্চেনগুলো তোমরা বলবে, আমি আর বলবো না। এই পেজটা করে নাও, দিয়ে চলে যাও। The hills of Uttar Pradesh abound in মানে জানো, পরিপূর্ণ। Beautiful sceneries and visitors are attracted to it every year. বলো কি ভুল আছে? হ্যাঁ বলো। এখানে কি লেখা আছে? সিনারিজ। এখনই বললাম না সিনারি কি হয়? আনকাউন্টেবল। তার প্লুরাল হবে কি হবে? এগুলো প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। Children are prone to making mischief if they have nothing to do. ও যে বাচ্চাদের যদি কোনো কাজ না থাকে তাহলে তারা শয়তানি করে। কি হবে? মিষ্টির শয়তানি গুনতে পারা যায়? কি হবে? A plenty of information about his activities was passed on to his boss. বলতে সে যা কীর্তিকলাপ করেছে সেই বিষয়ে তথ্য তার বসের কাছে পৌঁছে গেছে। ইনফরমেশন গোনা যায়? যায় না। তাহলে এর সাথে এস লাগাবা কি করে? You can buy the scissors that is sharp. বলো যদি scissors কি কেন? যখন scissors বলছি আমি একটা scissors তো কিনতে পারি, এর সাথে প্লুরাল হয়, এর সাথে ভার্ব কি বসে? that কোনটা? কেন? সিজারে কটা ব্লেড থাকে? এটা তো অলরেডি প্লুরাল। আরে দে, এটাতে একটাই সিজার, তো ব্লেড দুটো বলে সবসময় আমরা এটাকে প্লুরাল বলি। এতক্ষণ হ্যাঁ পার্টিকুলার স্পেস বললে তো আমি নাম দুটো গ্লাস চশমা যদি বলি তাহলে সেটা সবসময় আমরা প্লুরালই বলতে হবে। কেন? যেহেতু কাঁচ দুটো। যদি প্যান্ট বলি ওটাকে প্যান্টসই বলতে হবে। কেন? পা দুটো আছে। যদি ইয়ারফোন বলি ওটা লেখার সময় আমরা ইয়ারফোনসই লিখতে হবে। কেন? তার দুটো আছে। এটা সবসময় প্লুরাল হয়, সেটাকে তুমি সিঙ্গুলার ইউনিট হিসেবে ট্রিট করতে পারো। ওই জন্য এখানে ডাটা লাগিয়ে থেকে একটা সিঙ্গুলার ইউনিটের মতো ট্রিট করলে ওকে আর তোমাকে আরই লিখতে হবে। ওই জন্যই বলছি তুমি এত ডেফিনিশনে যাবে না। তোমাকে আমি শিখিয়ে দিই সিজার সবসময় প্লুরাল হয়, ওর সাথে প্লুরাল ভার্ব হয়। এই বিষয়ে তুমি ভাববাই না। কেন বলছি? একবার যখন তোমার পড়া হয়ে যাবে তখন তোমার অটোমেটিক্যালি সেন্স বিল্ড হয়ে যাবে। ওয়েট করো। All the evidences against him were rejected by the High Court. Evidence গোনা যায়? গোনা যায়? তাহলে evidences হবে? তাহলে কি হবে? The decision of the police that the killing of millions of people আর করা দরকার আছে। বলো কি বলেছে? পিপলস বলে কিছু হয়, পিপলস এর নিজেই প্লুরাল, তার সাথে এস লাগাবো। বোঝা গেছে?